আসলে এই যে সাইটগুলোর যারা জোয়ার প্রমোশন করছে এই ব্যাপারগুলো যারা যোগাযোগ করে আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে হয় বা তারা পেমেন্টটা আপনাদের কিভাবে দিচ্ছে? খুব সুন্দর কোশ্চেন করছেন। এই ব্যাপারগুলো অনেকে জানে না, অনেকের ধারণা যে এই কোম্পানি তো বাইরের, তাহলে কি করে এটা হচ্ছে। আপনি বিশ্বাস করেন এর জন্য বাংলাদেশের ছোট ছোট কিছু এজেন্সি বা কিছু মানুষের সাথে ওরা যোগাযোগ করে তাদের মাধ্যমে একটা ছোট একটা এজেন্সির মতো ক্রিয়েট করা ট্রাই করে, যাতে ও খুব সহজে আমাকে রিচ আউট করতে পারে। এবং ওরা যখন কথা বলে যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে বলছি, আমাদের তো অফিস আছে অমুক অমুক অমুক, বাট সেটা খুব একটা ভ্যালিড জায়গা বা আপনি গিয়ে পাবেন এরকমও না। এমনভাবে বলবে যে আপনার মনে হবে আপনি আপনার ওখানে যাওয়ার প্রয়োজনও নেই, মনে হবে যেন ওকে ফাইন বাংলাদেশে বড় অফিস টফিস আছে, এরকম ওরা করছেই। তো বাংলাদেশিদেরকে ধরেই কাজগুলো করা ট্রাই করে মূলত। আচ্ছা, তার মানে হচ্ছে যে বেটিং সাইটগুলো দেশের বাইরে হলো বাংলাদেশে এদের লোক আছে, অবশ্যই হচ্ছে এই কাজ আমার সাথে এখন পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছে এবং প্রত্যেকবারেই বাংলাদেশি মানুষদের মাধ্যমে যোগাযোগ করেছে। তো আমার কাছে লাস্ট ইয়ারে হচ্ছে এরকম একটা অফার আসে, আমাকে 7 লাখ টাকা পর্যন্ত ওটার জন্য অফার করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি বললাম ভাই আপনি যতই ঘুরেন এটা নিয়ে তো আমি কাজ করবোই না, মানে এটা নিয়ে আমি করবো না, মানে করবোই না। এটা তো টাকার ব্যাপার না এখানে। সেক্ষেত্রে আসলে আপনাকে তো 7 লাখ দিয়েছে, অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটাররা করছে তাদেরকে কেমন পেমেন্ট দেয়, কোনো আইডিয়া আছে আপনার? আমার এটাতে আসলে আইডিয়া নেই, হয়তো কিছুটা কম বেশি হতে পারে। ওরা খুব ভালো করে জানে এটা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের তুলনায় টিকে এসে যদি আমার মতো একটা চ্যানেল থেকে বলা হয় এটা আরও বেশি পুশ করার মতো হবে, তো সেক্ষেত্রে টাকার একটু এদিক সেদিক হলেও হতে পারে ভাইয়া।